আজ যদি তুমি বাজারে যাও দেখবে আলুর দাম অস্বাভাবিকভাবে কম। শুনতে ভালো লাগছে তাই না? কিন্তু এখানে আছে একটা বড় বিপদ। কারণ ইতিহাস বলছে যখনই কোনো জিনিস হঠাৎ করে খুব সস্তা হয়ে গেছে তার মানে বড় কোনো সমস্যা আসতে চলেছে। এই বছর এত বেশি আলু উৎপাদন হয়েছে যে বাজার সামলাতে পারছে না। ফলে কি হচ্ছে জানো? দাম পড়ে গেছে একদম নিচে। তুমি হয়তো 10 থেকে 15 টাকায় আলু কিনে খুশি, কিন্তু একজন চাষি সে নিজের খরচও তুলতে পারছে না। ভাবো, সে সার কিনছে, আলু বীজ কিনছে বেশি দামে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, আর শেষে শেষে কি হচ্ছে? লোকসান। অনেক জায়গায় চাষি আলু ফেলে দিচ্ছে কারণ বিক্রি করেও লাভ নেই। আর আবার একটা বড় সমস্যা হলো কোল্ড স্টোরেজ। সবাই আলু একসাথে জমাবার জন্য কোল্ড স্টোরেজে রাখতে চায়, কিন্তু জায়গা সীমিত। ফলে অনেক চাষি আলু সংরক্ষণ করতে পারছে না, বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছে। আর যারা কোল্ড স্টোরে রাখছে তাদেরও ভাড়া দিতে হচ্ছে। মানে পরে দাম হবে কি না তাও ঠিক না, এবং লাভ হবে কি না তাও ঠিক না। তবে এখন আসল টুইস্টটা শোনো। আজ আলু সস্তা, কিন্তু চাষিরা আগামী বছর যদি আলু চাষ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তাহলে কি হবে? হঠাৎ করে আলুর দাম আকাশ ছুঁয়ে যাবে। মানে আজ যেটা সস্তা মনে হচ্ছে কাল সেটাই সবচেয়ে দামি হয়ে যেতে পারে। তাহলে বলো, আজ সস্তা আলু ভালো নাকি চাষিরা ন্যায্য দাম? কমেন্টে জানাও। আর এমন বাস্তব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।